কলকাতার যাদবপুরের ঠিক যাদবপুর থানা থেকে মেন রোডটা থেকে ভেতরে গলির দিকে একটা ফ্ল্যাট বাড়ি রয়েছে, যেখানে ফার্স্ট ফ্লোরে একটা 2 BHK ফ্ল্যাটে প্রায় পরপর 3জন ভাড়াটিয়া চেঞ্জ হয়। এবং এরপরেও রিসেন্ট 2026 সালের জানুয়ারিতেও লাস্ট একটা পরিবার ওখান থেকে ছেড়ে যায়। এবং এই ফ্ল্যাট বাড়িটা এতটাই হন্টেড যে কি করে 3জন ভাড়াটিয়া, কেউ 2 মাস কেউ 6 মাস এইভাবে থেকে পুরোটাই চেঞ্জ হয়। এবং একটা ফ্যামিলিকে রাখার পরেও ওনারাও প্রায় 5-6 মাস থেকে চেঞ্জ হয়ে যায়। আজকে এই হন্টেড 2 BHK ফ্ল্যাট এটার সম্বন্ধে আমি ঘটনাটা বলতে চাই। আজকে এই বাড়িটারই এমন কিছু প্যারানর্মাল ঘটনা এই ভূত টাইম চ্যানেলের দর্শকদেরকে বলতে চাই, যারা শুনলে আপনারা পুরোপুরি অবাক হবেন। বাড়িটা খুব একটা চোখে পড়ার মতো নয়, কারণ আশেপাশে অনেক ভাড়া বাড়ি আছে যেখানে স্টুডেন্ট, চাকরিজীবী এরা সবাই থাকে, কিন্তু এই বাড়িটা প্রায় খালিই থাকে, কারণ অর্ধেক সময়েই এখানে ভাড়াটিয়া চেঞ্জ হয়। বাড়িটার এক্স্যাক্ট লোকেশান হচ্ছে পুরো বিল্ডিংটার ঠিক ফার্স্ট ফ্লোরে, যেখানে একটা 2 BHK ফ্ল্যাট রয়েছে। এই ফার্স্ট ফ্লোরের 2 BHK ফ্ল্যাটটাকে নিয়েই যত সমস্যা শুরু হয়। ভাড়াটা তুলনামূলকভাবে কমই ছিল, কিন্তু কারণ হিসাবে বলা হতো যে বাড়িটা অনেক পুরনো, তাই যত রকমের সমস্যা। 2024-এর ঠিক মাঝামাঝি সময়ে সবার প্রথম যে পরিবারটা এই বাড়িতে ওঠে তারা ছিল 2জন স্বামী স্ত্রী, এবং দুজনেই চাকরি করত। প্রথম 2 মাস ধরে ওদের সাথে কোনো সমস্যা হয়নি। ঠিক 3য় মাস থেকে ওই স্ত্রীটা পাশের ফ্ল্যাটের একটা মহিলাকে বলতে শুরু করে যে রাতে যেন হঠাৎ হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় এবং মনে হয় কেউ যেন ঘরের ভিতর দিয়ে হাঁটছে। কিন্তু প্রথমের দিকে পাশের ফ্ল্যাটের এই মহিলা এই কথাতে কোনো পাত্তাই দেননি, এবং যাদবপুর এলাকাতে পুরনো বাড়িতে এই ধরনের অভিযোগ সবই পুরনো। কিন্তু ওই পরিবারটা প্রায় 6 মাসের মাথাতেই পুরো ঘরটাই ছেড়ে দেয়। কোনো রকম ঝামেলা না, কোনো রকম অভিযোগ নেই, শুধু বলে যে আমরা আর এখানে থাকবো না। এইভাবে প্রথম যে পরিবারটা এখানে ওঠে তারা 6 মাসের মাথাতেই পুরো বাড়িটা ছেড়ে দেয়। এরপরে ঠিক 2024 সালের নভেম্বর থেকে ডিসেম্বরের দিকে একটা ছেলে আসে, যে যাদবপুর ইউনিভার্সিটিরই একজন প্রাক্তনী, মানে যাদবপুর ইউনিভার্সিটি থেকেই পাস আউট একটা স্টুডেন্ট ছেলে। তো সে এই বাড়িটা নেয় কারণ সে একটা প্রাইভেট চাকরিতে জয়েন করে এবং তার নাইট শিফটের ডিউটি থাকে মাঝে মাঝে। এবং এই ছেলেটা একবারেই সবার প্রথম স্পষ্ট করে বলে যে রাতে কেউ দরজার সামনে দাঁড়িয়ে থাকে বলে তার মনে হয়। কিন্তু সে কাউকে ভয় দেখানোর চেষ্টা করেনি, শুধু সত্যি কথাটা যেটা তার অনুভব হয়েছিল সেটাই সে সাধারণভাবে বলেছিল। কিন্তু সে যেটা বলেছিল সেটাই সবাই পরে মিলিয়ে দেখলো যে ঠিক রাত 2:30 থেকে 3টের মধ্যে যত রকমের অলৌকিক ঘটনা শুরু হয়। এবং এই ছেলেটা বলেও ছিল যে এই 2 BHK ঘরের ঠিক রান্নাঘরের দিকে রাতের বেলা তাকালে মনে হয় যেন আলোটা ঠিকভাবে জ্বলছে না, আর পুরো ঘরের তাপমাত্রাটা দেখতে গেলে ওই রান্নাঘরের কাছেই যেন কেমন একটা ঠান্ডা মনে হয়। এবং মাঝে মাঝে রাতে ঘুমানোর সময় এতটাই চারিদিকে নিস্তব্ধতা থাকে যে নিজের নিঃশ্বাসের শব্দ যেন নিজের কানে জোরে শোনা যায়। এই ছেলেটাও শুধুমাত্র 5 মাস থাকে, তারপর হঠাৎ করে একদিন বলে যে আমি ঘর ছাড়ছি। কারণ জিজ্ঞাসা করলে সে শুধু বলে যে এই ঘরটা আমার জন্য নয়। এইভাবে 2জন ভাড়াটিয়া চেঞ্জ হওয়ার পর ঠিক এই 2025 সালের জানুয়ারি মাসের দিকে এই বাড়িটা আবার ভাড়া দেওয়া হয়। এবার একজন মেয়ে এখানে ওঠে, সে সল্টলেক সেক্টর 5-এ অফিস করত। এবং এই মেয়েটার সময় থেকেই ঘটনাগুলো পাড়ার মধ্যে যেন একটা সিরিয়াসভাবে ছড়িয়ে পড়ে, কারণ এই মেয়েটা কিছুই লুকাতে চায়নি। এই মেয়েটা বলেছিল যে রাতে যেন মাঝে মাঝে মনে হয় যে ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু যদি দেখলে কাউকেই দেখা যায় না। এই কথাটা এই মেয়েটা প্রায় একাধিক মানুষকে বলেছিল, আর এই মেয়েটাও মাত্র 3 মাস ছিল ওখানে। আর যেদিন এই মেয়েটা ঘর ছাড়ে সেদিন সকালেই পাশের বাড়ির একটা বৃদ্ধ লোক বলছিল যে এই ফ্ল্যাটটা আবার খালি হলো। এই কথাটা
কেউ জিজ্ঞেস না করেও বলেছিল যে এখান থেকে লোকজন, আশেপাশের মানুষ এটাই বুঝতে পারে যে সমস্যাটা ভাড়াটে বদলানোর নয়, সমস্যাটা এই ঘরের, এই ফার্স্ট ফ্লোরের 2 BHK রুমেরই কোনো না কোনো সমস্যা। তো এই লাস্ট যে মেয়েটা, যে এই বাড়িটা প্রায় 3 মাসের মাথায় ছেড়ে দেয়, এই মেয়েটার সাথে অনেক কিছু ঘটনা হয়। আজকে সেই ঘটনাগুলোই আমি বলতে চাই। তো এই মেয়েটা ওঠার পর থেকেই পাশের ফ্ল্যাটের লোকজন একটু বেশিই খেয়াল রাখতে শুরু করেছিল, কারণ আগের দুজন ভাড়াটিয়া চুপচাপ চলে গেলেও এই মেয়েটা মাঝে মাঝেই সবার সাথে কথা বলার চেষ্টা করত, ভয়টা লুকাতো না। এই মেয়েটা বলেছিল যে রাতে ঘুম ভেঙে গেলেই ঘরটা যেন আর নিজের ঘর বলে মনে হতো না, যেন কেউ আগে থেকেই সেখানে আছে এটা মনে হতো। আর প্রথম মাসে ঘটনাগুলো এতটাই হালকা ছিল, কিছু মনে হতো না, কিন্তু পরের দিক থেকে প্রায় ওই মেয়েটার সাথে কিছুই অলৌকিক ঘটনা বা প্যারানর্মাল ঘটনা হতে শুরু করে। যেমন প্রায় রাত 2টোর দিকে এই মেয়েটার ঘুম ভেঙে যেত এবং ঘরের ভেতরে গ্রীষ্মকালেও একটা অস্বাভাবিক ঠান্ডা মনে হতো, আর সেই রান্নাঘরের দিকে তাকালেই যেন কেমন একটা অস্বস্তি বোধ হতো। আর এইগুলো হওয়ার পর থেকে মেয়েটা যখন প্রায় 2য় মাসের দিকে থাকলো, মানে মেয়েটা থাকাকালীন যখন প্রায় 2য় মাস হতে যায়, তখনই মেয়েটা দেখে যে রাত 2:40 থেকে 3:10 মধ্যে এরকম ধরনের একটা অস্বাভাবিক পরিবেশ তৈরি হয় ফ্ল্যাটের মধ্যে। একদিন ওই মেয়েটা পাশের ফ্ল্যাটের মহিলাকে ঠিক রাত 3টের দিকে ফোন করে এবং ফোন করে বলে যে আপনারা কি কিছু শুনতে পাচ্ছেন? তখন পাশের ফ্ল্যাটের সবাই ঘুমোচ্ছিল। আর এইভাবে রাত 3টের দিকে ফোন করার ফলে প্রথমবার পাশের ফ্ল্যাটেরও কয়েকজন লোকজন সেদিন ভয় পেয়ে যায় এবং মেয়েটা তখন বলে যে আপনারা দেখুন, পাশের রুম থেকে আপনারা হয়তো দরজাতে ধাক্কার আওয়াজ পাবেন এবং একটা পা ফেলার শব্দ পাবেন। আর এই প্রথমবার পাশের বাড়ির লোকজন রাত 3টের দিকে ফোন পেয়ে খুবই ভয় পেয়ে গেছিল। এই দিনই পরের দিন সকালবেলা মেয়েটা বলে যে রাতে 1টার সময় মনে হচ্ছিল যে বিছানার পাশে কেউ যেন দাঁড়িয়ে আছে, কিন্তু সে চোখ খোলেনি, ওই অবস্থাতেই চোখ বন্ধ করে ভয়ে শুয়েছিল। এবং এই কথাটা সে পরের দিন সকালবেলা খুব সাধারণভাবেই বলেছিল, কোনো কান্না নয়, কোনো চিৎকার নয়। এরপর থেকে মেয়েটা প্রায় রাতের বেলা দরজা বন্ধ করে অতিরিক্ত লক লাগাতে শুরু করে, মানে দরজাতে মিস্ত্রি রেখে এনে অতিরিক্ত লক লাগায় ভয়ে। তবুও এই ঘটনাগুলো কিন্তু থামেনি। এমনকি একটা রাতে হয়েছিল যে পুরো কারেন্ট চলে যায় এবং পুরো ওই বাড়িটা, আর এই বাড়িটা যে গলিতে ছিল ওটা পুরোপুরি ওই জায়গাটা অন্ধকার হয়ে যায়। এবং তারপরে ওই সময়টা মনে হচ্ছিল ওই মেয়েটার যে ওর যে ফার্স্ট ফ্লোরের যে ফ্ল্যাটটা, ঠিক তার উপরের দিক থেকে যে সিঁড়িটা আছে, সিঁড়ি থেকে যেন কেউ নামছে। এবং এই শব্দটা প্রায় 1 মিনিট ধরে হয়। এবং এই কারেন্ট চলে যাওয়ার ঘটনাটাও ঠিক রাত 12:30 না 1টার দিকে এরকম টাইপের হয়। এবং তখন ওই মেয়েটা ভালো করে শোনে, ওই রাত 1টার দিকে যখন লোডশেডিং হয়, ওর ফার্স্ট ফ্লোরে 2 BHK ফ্ল্যাটের ওপরের দিক থেকে যে সিঁড়িটা নামছে, ওখান থেকে কেউ যেন নামছে। এবং এই ঘটনাটাই পরের দিন মালিককে জানানো হয়। মালিক এসে ঘর দেখে যায়, কিন্তু অস্বাভাবিক কিছু পায়নি। মালিক শুধু একটাই কথা বলে যে আগেও আমি এরকম কথা শুনেছি। এই কথাটা বলেই পুরো এই বিষয়টা উনি এড়িয়ে যান। কিন্তু পাড়ার পুরনো লোকেরা তখন নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা শুরু করে। তারা মনে করে এই ফ্ল্যাটটা তৈরি হওয়ার আগে নাকি এই জায়গাটা ফাঁকা ছিল না, অনেক আগে এখানে একটা পুরনো একতলা কাঠামো ছিল, যেটা ভেঙে পরের দিকে এই ফ্ল্যাট বাড়িটা তৈরি করা হয়। এবং কি হয়েছিল এর আগে এখানে সেটা কেউই জানে না। কিন্তু একটাই কথা সবাই মানে যে এই পুরো বাড়িটাতে ফার্স্ট ফ্লোরে 2 BHK হাউসটা বা 2 BHK ফ্ল্যাটটা খুব একটা স্বাভাবিক নয়, বিশেষ করে রাতের বেলায়। একদিন এই মেয়েটা সল্টলেক সেক্টর 5 থেকে অফিস থেকে তাড়াতাড়ি কাজ করে এসে শুয়ে পড়ে। আর ওই দিনই প্রায় রাত 2:50 দিকে পাশের ফ্ল্যাটের লোকজন শুনতে পায় একটা হালকা চিৎকার, যেটা খুব জোরেও না, কিন্তু মানুষের চিৎকার। এবং সকালবেলাতেই দেখা যায় যে মেয়েটা ঘর ছেড়ে দিয়েছে এবং ঘরের ভিতরে জিনিসপত্র যেরকম ছিল ঠিক সেরকমই আছে,
এবং মেয়েটা কোনো রকমের লাগেজ জিনিসপত্র ড্রেস না নিয়ে গিয়ে কোনো রকমভাবেই মাঝ রাতের দিকে পুরো ফ্ল্যাটটা ছেড়ে চলে যায় এবং তারপর থেকে ওই ফ্ল্যাটটা পুরো দীর্ঘদিন ধরে খালি হয়ে পড়ে থাকে। মালিক তারপর থেকে এই ফ্ল্যাট বাড়িটা কাউকেই আর একা দিতে চায় না এবং সেদিন থেকে ওই ফ্ল্যাটটা একা পড়ে থাকে। কিন্তু তারপরে আবার কোনো একটা পরিবারকে মালিক দিতে বাধ্য হয় ওই ফ্ল্যাটটা। আজকে সল্টলেক সেক্টর 5-এ এই যে মেয়েটা অফিস করত এবং এই মেয়েটা এই যাদবপুরের এই হন্টেড 2 BHK ফ্ল্যাটটা কীভাবে ছাড়লো এবং সকালবেলা বেরিয়ে উনি কোথায় গেল আজও অবধি ওখানকার লোকাল মানুষেরা সবাই জানে না, সবার কাছে পুরো ব্যাপারটা একটা অজানা। আর এই ঘটনাগুলো উঠে এসেছে সেটা হচ্ছে তিনজনের কথা নিয়ে এই ঘটনাটা হচ্ছে উঠে এসেছে। যেমন পাশের বাড়ির একজন ফ্ল্যাটের মহিলা, আর ওই ফ্ল্যাট বাড়িরই একদম নিচতলাতে গ্রাউন্ড ফ্লোরে যে ভাড়াটিয়া থাকে, এবং পাশের দোকানের যিনি চা বিক্রেতা, এই তিনজনের কথা শুনে পুরো এই মেয়েটার কথাটা জানা যায়। সেদিনের রাতটা নাকি অন্যান্য রাতগুলোর মধ্যে শুরু হয়েছিল। ঠিক এই ঘটনাটা হচ্ছে যেটা আমি বলছি, সেটা যেদিন ওই মেয়েটা ফ্ল্যাটটা ছাড়ে ঠিক তার আগের দিন রাতের ঘটনা। মেয়েটা অফিস থেকে নাকি তাড়াতাড়ি এসে শুয়ে পড়ে এবং ঠিক রাত 2:45-এর দিকে নিচতলার ভাড়াটিয়া প্রথম যে জিনিসটা খেয়াল করে সেটা হলো উপরের ফ্ল্যাটের ফ্যানের শব্দ থেমে যায় এবং কারেন্ট তখনও ছিল, অন্যান্য ঘরগুলোতে ফ্যান চলছিল, কিন্তু ওই ফ্ল্যাটের ফ্যানটা যেন হঠাৎ করে থেমে যায়, পুরো যেন একটা নিস্তব্ধতা চারিদিকে চলে আসে। এবং কয়েক মিনিট পরে ওই মেয়েটারই ফ্ল্যাট থেকে হালকা কিছু টানাটানির শব্দ আসে, যেন মনে হচ্ছিল কেউ চেয়ার টেবিলটাকে সরিয়ে নিয়ে যাচ্ছে খুবই ধীরে ধীরে। এবং এই শব্দটা প্রায় 20 থেকে 30 সেকেন্ড ধরে চলছিল। তারপর একটা আওয়াজ, যেটা চিৎকারও না আর কোনো কান্নাও না, একটা চাপা গলার শব্দ, যেন কেউ কথা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। এই শব্দটা শোনার পরেরই পাশের ফ্ল্যাটের মহিলা উঠে বসে এবং তখনই এই মেয়েটা যে সল্টলেক সেক্টর 5-এ কাজ করতো, এই মেয়েটা পাশের বাড়ির ওই ফ্ল্যাটের মহিলাটাকে ফোন করে। আর উনি তখন ফোন ধরে, ঠিক ওই 2:30-3টের দিকে ফোন করে। এবং পাশের ফ্ল্যাটের মহিলাটা যখন ফোন ধরে তখন এই মেয়েটা বলছে খুবই আস্তে আস্তে যে আপনি কি কিছু শুনতে পাচ্ছেন। এবং এটার বলার পরেই মেয়েটার ফোন সঙ্গে সঙ্গে কেটে যায়। কেউ তখন আর ভয়ে উপরে ওঠার সাহস করেনি, কারণ কেউই জানতো না যে ওই ফ্ল্যাটের ভেতরে কি চলছে। এই ফোনটার পরে প্রায় 10 মিনিট ধরে কোনো রকম শব্দ হয়নি, একদম চারিদিকে নীরবতা। আর ভোর 5টার দিকে যখন আজান শুরু হয়, মুসলিমদের ফজরের আজান, ঠিক তখনই নিচতলার ভাড়াটিয়াটা দরজা খোলার শব্দ শোনে। এবং এই নিচতলার ভাড়াটিয়া তখন উনিও দরজা খুলে দেখে যে ওই মেয়েটা যেন সিঁড়ি দিয়ে নিচে নামছে। আর মেয়েটার চুলটা এলোমেলো, পায়ে জুতো নেই, হাতে কিছু নেই, এবং মেয়েটা কাউকে কোনো কিছু না বলে কারোর সাথে চোখের দিকে না তাকিয়ে সোজা বেরিয়ে যায়। এবং এই মহিলাটা তারপর সোজা বেরিয়ে যে কোথায় যায় তা আজও অবধি ওখানকার মানুষের কাছে অজানা। এরপর সকাল 7টার দিকে পাশের ফ্ল্যাটের মহিলা উপরে যায় এবং গিয়ে দেখে দরজাটা আধখানা খোলা ছিল। এবং ভেতরের দৃশ্য দেখে উনি বুঝে যান যে মেয়েটা রাতে একবারেই ঘুমায়নি, কারণ বিছানার চাদর মেঝেতে, চেয়ারগুলো উল্টানো, আর কোনো রকম ভাঙচুর না, কিছুই না। কিন্তু সবচেয়ে একটা অদ্ভুত জিনিস যেটা উনি লক্ষ্য করলেন, যে রান্নাঘরের দরজাটা যেন ভেতর থেকেই বন্ধ, অথচ ঘরের ভিতরে কেউ নেই। এই ঘটনার পর ওই ফ্ল্যাট বাড়ির মালিক আসে, সে সমস্ত কিছু শোনে আর শুধু বলে যে উনি এরপর থেকে এই ফ্ল্যাটটা কাউকেই দেবে না। এবং তারপর উনি মিস্ত্রি ডেকে এনে ওই 2 BHK ফ্ল্যাটে গ্রিল বসান, জানলাতে অতিরিক্ত লাইট দেন, এবং প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা কোণে একটা করে বড় করে আলমারি বসানো হয়, যাতে ঘরের কোণগুলো ফাঁকা না থাকে। এবং এরপর থেকে উনি বলেন যে এখানে আমি পরিবারকেই ভাড়া দেব, কোনো একা সিঙ্গেল ব্যাচেলার ছেলে বা মেয়েকে আমি এখানে ভাড়া দেব না। আজও পাড়ার লোকেরা বলে যে ওই ঘরটা খারাপ না, কিন্তু ওখানে একা থাকলে তার সাথে একটা আলাদা কিছুই হয়। এইভাবে 3জন ভাড়াটিয়া চেঞ্জ হওয়ার পর ঠিক 2025 সালের আগস্ট সেপ্টেম্বরের দিকে
মানে এই রিসেন্ট 3 মাস আগেকার ঘটনা। ওই মালিকটা আবার ওই ফ্ল্যাটে একটা নতুন কোনো পরিবারকে তুলে দেয়, যেখানে স্বামী, স্ত্রী আর একটা ছোট মেয়ে থাকতো। তবে এখানেও স্বামী স্ত্রী দুজনেই চাকরি করত, আর তারা ওঠার সময় এই আগে যে 3টে ভাড়াটিয়া চেঞ্জ হয়েছে ওই 2 BHK ফ্ল্যাটে ফার্স্ট ফ্লোরের, ওরা কিছুই জানতো না। শুধু বলা হয়েছিল যে আগে একজন লোক থাকতো আর এখন এখানে একটা পরিবার চাই। এবার এই পরিবারটা যখন ওঠে, এদের সাথেও প্রথম কয়েক মাস খুবই স্বাভাবিক ছিল। পাড়ার লোকজন ভেবেছিল হয়তো একা থাকার জন্যই সমস্যা হচ্ছিল, পরিবার এলে হয়তো সব ঠিক হয়ে যাবে, আর এই জন্যই এখন যেহেতু পরিবার থাকে তাই সমস্ত কিছু হয়তো ঠিক হয়ে গেছে। কিন্তু কোনো জিনিসও তখনও বদলায়নি। আশেপাশের লোকজন খেয়াল করে যে ওই হন্টেড ফ্ল্যাটটাতে এই নতুন পরিবার যখন থাকা শুরু করে, ওই ফ্ল্যাটেরই রাতের আলোটা ঠিক দেরি করেই নিভে। অন্যান্য ঘরে যেখানে শীতকালে 11টা 12টার মধ্যে আলো নিভে যায়, সেখানে এই ফ্ল্যাটে মাঝরাত পর্যন্ত আলো দেখা যায়। এবং একদিন পাশের ফ্ল্যাটের মহিলা যখন মজা করে জিজ্ঞাসা করে যে আপনারা এত রাত জেগে কী করেন, তখন ওই পরিবারের স্ত্রীটা খুব স্বাভাবিকভাবেই উত্তর দেয় যে ছোট মেয়েটা হঠাৎ করে রাতের বেলায় ঘুম থেকে উঠে বসে। এবং এইটার প্রশ্নে যে উনি পাশের বাড়ির মহিলাটা যে বলবেন কেন, উনি কিন্তু কোনো কোশ্চেন করেননি, শুধু ধীরে ধীরে উনি কথাটা শেষ করে চুপ করে যান। এই নতুন পরিবারের ছোট মেয়েটা মাঝরাত্রেবেলা হঠাৎ করে ঘুম থেকে উঠে বসতো, এবং এই ছোট্ট মেয়েটা নাকি ঘরের একটা কোণকে দেখিয়ে, মানে ঘরের দেওয়ালের একটা কর্নারকে দেখিয়ে বলতো যে প্রায় যেন ওখানে কেউ রয়েছে। বাবা মা প্রথমেই কথাটার পাত্তা দেয়নি, বাচ্চাটার কল্পনা ভেবে এড়িয়ে গেছে। কিন্তু কয়েক সপ্তাহ পর তারা নিজেরাও যখন একটা জিনিস খেয়াল করে যে রাতের বেলায় হঠাৎ করে ঘরের তাপমাত্রা কমে যায়, স্বাভাবিক যে ঠান্ডাটা লাগার কথা শীতকালে তার থেকেও বেশি কমে যায়, এবং একটা নির্দিষ্ট পোর্শন যেটা রান্নাঘরের দিকে খুবই একটা অতিরিক্ত ঠান্ডা, এই জিনিসগুলো ওনাদের খুবই মনে সন্দেহ জাগায়। আরও একটা ব্যাপার, রান্নাঘরের দরজাটা সকালে মাঝে মধ্যেই যেন ভেজা থাকে, কোনো রকম পানি পড়ার কোনো কারণ নেই, বা বাথরুম অন্যদিকে রয়েছে। এই বিষয়টা ওনারা মালিককে জানায়, মালিক এসে দেখে যায়, কিন্তু মালিক কিছু পায় না। সে শুধু মালিক বলে যে পুরনো বাড়ি স্যাঁতস্যাঁতে, তাই জন্য এরকম হয়। কিন্তু পাড়ার সবাই জানে যে এই বাড়িটার সাথে একটা আলাদা কিছুই হয়েছে। এরপর ঠিক আগের মাসেরই ঘটনা, 2025 সালের ডিসেম্বরে ক্রিসমাসের সময়, তো অফিসে প্রায় ছুটি থাকে সরকারি অফিসে, তো তাই জন্য পুরো পরিবারটা সারাদিন ধরেই বাড়িতেই থাকতো, আর তাই জন্য এই ঘটনাগুলো ওনাদের বেশি চোখে পড়তো। একটা রাতে এরকম হয়েছে, প্রায় রাত 3টের সময় পাশের ফ্ল্যাটের লোকজনও শুনতে পায় যেন ওনাদের ফ্ল্যাটে মাঝ রাতের বেলায় জোরে জোরে পা ফেলে দৌড়ালে যেরকম শব্দ হয়, ঠিক ওই ফ্ল্যাটের নিচে গ্রাউন্ড ফ্লোরে যারা ছিল ওনারা ভালোভাবে শুনতে পায়। এবং যেটা কোনো ছোট বাচ্চার দৌড় না, একটা ভারী পা ফেলে যাওয়ার শব্দ। এবং সকালে যখন ওই পরিবারটাকে জিজ্ঞাসা করা হয়, তখন বলা হয় যে রাতের বেলাতে কেউই এরকম কিছু হয়নি। ওই পরিবারটা কোনো কিছু বুঝতে পারেনি, বাট ওর নিচে যারা ছিল গ্রাউন্ড ফ্লোরে তারা এই শব্দটা ভালো করেই শুনতে পায়। এবং এই ঘটনার পর ওই পরিবারের স্ত্রীটা পাশের ফ্ল্যাটের মহিলাকে একদিন চুপি বলে যে একা থাকলে হয়তো আরও বেশি বোঝা যেত, এবং এই কথাটা সে নিজে থেকেই বলেছিল, কেউ তাকে কোনো কিছু আগে বলেনি যে এর আগে এখানে কি ঘটনা হয়। এরপর 2025 সালের একদম ডিসেম্বরের শেষ দিকে ওরা নিজেরাই সিদ্ধান্ত নেয় যে এই ফ্ল্যাটে আর কেউ থাকবে না, কোনো রকম ঝামেলা ছাড়াই ছেড়ে চলে যায়। এরপর মালিক এই ফ্ল্যাটটা পুরো খালি রাখে, এবং আজও পর্যন্ত এই ফ্ল্যাটটা খালি রয়েছে। এইবারও উনি বলেছেন যে শুধুমাত্র পরিবারকেই উনি ভাড়া দেবেন। এই ফ্ল্যাটে এখনও পর্যন্ত ফার্স্ট ফ্লোর বাদে ফার্স্ট ফ্লোরের ওই ফ্ল্যাটটা ফাঁকা থাকায় আশেপাশের মানুষজন এখনও ওখানে রাত 2:30 থেকে 3টের মধ্যে আলো জ্বালিয়ে রাখে, এবং যারা ওখানে আশেপাশে থাকে তারা নিজেরাই বলে যে এই সময়টা জেগে থাকাটাই ভালো। পাড়ার লোকেরা আজও বলে যে এটা এমন একটা ঘর যেটা হয়তো ওখানে একা কেউ থাকুক এটা এই ঘরটা পছন্দ করে না। ওখানকারই একজন লোকাল 80 বছরের একজন প্রতিবেশী পুরুষ মনে করিয়ে দেয় যে আগের ভাড়াটিয়া যে ওই যাদবপুরের স্টুডেন্টটা ছিল,
যাদবপুরের ছেলেটা ঠিক এরকমভাবে অস্বস্তি অনুভব করত, যেটা আগে কেউ কখনো করেনি, এবং সবাই এটাই বলছে যে এটা একদম একটা সত্যি ঘটনা। পাশের ফ্ল্যাটের মহিলাও এটা নিশ্চিত করে যে রাতের সেই সময়টায় কিছু একটা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। যেন মনে হয় যে একাধিক ভাড়াটিয়া এখানে তার থাকার অভিজ্ঞতাকে জানিয়ে গেছে। এবং এখনও পর্যন্ত 2025 সাল অবধি এই বাড়িটাতে প্রায় 4-5টা পরিবার এবং ব্যাচেলার ছেলে মেয়ে এই বাড়িটাকে চেঞ্জ করে, এবং যারা প্রথমে কিছু জানতো না তারাই কিন্তু এই বাড়িটাতে ওঠে, আর ঠিক 2 মাস 3 মাস বা 6 মাসের পর এই বাড়িটাকে ছেড়ে চলে যায়। আর কোনো রকমভাবে এই ফ্ল্যাটটা যদি একা কাউকে দেওয়ার চেষ্টা করে, তখনই তার মধ্যে সমস্ত রকমের কিছু চাপ সৃষ্টি হয়। এবং পাড়ার লোকেরা আজও বলে যে এই ফ্ল্যাটে একা থাকলেই তার সাথে অসম্ভব কিছু একটা ভয়ানক প্যারানর্মাল ঘটনা হয়। এবং আজও যাদবপুর থানার কাছে ঠিক এইচবি বাস স্ট্যান্ডের মেন রোড থেকে একটু গলির দিকে ঢুকে গেলেই এই ফ্ল্যাট বাড়িটা রয়েছে। এবং আজও পর্যন্ত এই 2025 ডিসেম্বরের পর থেকে এই ফ্ল্যাটটাই কিছুদিন হলো ফাঁকা অবস্থায় পড়ে আছে। পুরো ঘটনাটা আমরা ওখানকার লোকাল মানুষদের থেকে এবং ঠিক পাশের ফ্ল্যাটের মহিলা, আমি নাম না করেই বলছি, তো উনি আমাদেরকে ইমেলে এই ঘটনাটা পাঠান, এবং ওনার কাছ থেকেই পুরো এই ঘটনাটা আমরা জানতে পারি। আজকে যাদবপুরের এই হন্টেড 2 BHK ফ্ল্যাটের ঘটনাটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে ভূত টাইম চ্যানেলকে আগে নিয়ে যেতে সাহায্য করবেন।